আজ আমরা জানব বর্তমানে দাজ্জাল কোথায় আছে এবং সে পৃথিবীতে এসে কি কি ভয়ঙ্কর কাজ করবে। এমন একটি চরিত্র যার নাম শুনলেই মানুষের মনে ভয়, রহস্য আর কৌতূহল একসাথে জেগে ওঠে। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক। এমন এক সময় আসবে যখন পৃথিবীতে সত্য আর মিথ্যার পার্থক্য করা খুব কঠিন হয়ে যাবে। চারদিকে অস্থিরতা, ভয় আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়বে। ঠিক সেই সময়ই পৃথিবীতে প্রকাশ পাবে দাজ্জাল। আর এ কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার সতর্ক করে বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কখনো আসবে না। অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, বর্তমানে দাজ্জাল কোথায় আছে? ইসলামী বর্ণনা অনুযায়ী এর সঠিক স্থান স্পষ্ট করে বলা হয়নি। তবে একটি বিখ্যাত হাদিসে সাহাবী তামিম আদ-দারি একটি আশ্চর্য ঘটনা বর্ণনা করেন। একবার তিনি সমুদ্র পথে ভ্রমণ করেছিলেন। হঠাৎ প্রবল ঝড়ের কারণে তাদের জাহাজ পথ হারিয়ে ফেলে এবং তারা একটি অজানা দ্বীপে গিয়ে পৌঁছায়। সেই দ্বীপ ছিল রহস্যময় এবং অচেনা। সেখানে তারা একটি অদ্ভুত প্রাণীর সাথে দেখা করেন যার নাম ছিল জাসসাসা। সেই প্রাণী তাদের একটি জায়গায় নিয়ে যায়। সেখানে তারা দেখতে পান একজন মানুষকে, যে লোহার শিকলে শক্তভাবে বাঁধা ছিল। লোকটি তাদের নানা প্রশ্ন করতে শুরু করে। মদিনার খেজুর বাগান কেমন আছে, তিবেরিয়াস নদীর পানি আছে কিনা, আর আরবের নবী সম্পর্কে খবর কি। শেষে সে নিজেই জানিয়ে দেয় সেই দাজ্জাল। এ ঘটনার কথা পরে তামিম আদ-দারি এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান। নবীজি তখন সাহাবীদের সামনে এই ঘটনা বর্ণনা করেন। এই বর্ণনা থেকে অনেক আলেম ধারণা করেন যে দাজ্জাল এখনো পৃথিবীর কোথাও বন্দী অবস্থায় আছে, সম্ভবত কোনো অজানা দ্বীপে। আল্লাহর নির্ধারিত সময় এলেই সে মুক্ত হয়ে পৃথিবীতে বের হবে। যখন দাজ্জাল পৃথিবীতে প্রকাশ পাবে তখন তার ফিতনা হবে অত্যন্ত ভয়ঙ্কর। সে মানুষের সামনে এমন সব ঘটনা ঘটাবে যা দেখে অনেক মানুষ অবাক হয়ে পড়বে। সে আকাশ থেকে বৃষ্টি নামানোর মতো ঘটনা ঘটাবে, অনুর্বর জমিতে ফসল ফলানোর মতো দৃশ্য দেখাবে। মানুষ ধীরে ধীরে তার অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করতে শুরু করবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, একসময় সে নিজেকে মানুষের প্রভু বলে দাবি করবে। দুর্বল ইমানের মানুষ যারা সত্যকে ভালোভাবে বুঝতে পারবে না, তারা তার ফাঁদে পড়ে যাবে। লোভ, ভয় এবং বিভ্রান্তির কারণে অনেক মানুষ তাকে অনুসরণ করতে শুরু করবে। হাদিসে আরো বলা হয়েছে যে দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে এবং তার কপালে আরবি অক্ষরে কাফির লেখা থাকবে। একজন সত্যিকারের মুমিন এই চিহ্ন দেখে তাকে চিনতে পারবে, কিন্তু যারা তার ফিতনায় পড়ে যাবে তারা সত্যকে বুঝতেই পারবে না। দাজ্জাল খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। সে প্রায় সব জায়গায় পৌঁছে যাবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু দুটি পবিত্র শহর আছে যেখানে সে কখনো প্রবেশ করতে পারবে না। সেই শহর দুটি হলো মক্কা এবং মদিনা। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, এই শহরগুলোর প্রবেশ পথে ফেরেশতা পাহারা দেবে এবং দাজ্জাল সেখানে ঢুকতে পারবে না। ইসলামী বর্ণনা অনুযায়ী তখন আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। তিনি মুমিনদের সাথে যোগ দেবেন এবং দাজ্জালের মোকাবেলা করবেন। শেষ পর্যন্ত দাজ্জালের সমাপ্তি ঘটবে লুদ নামের একটি স্থানের কাছে। এ কারণে ইসলামী দাজ্জালের ফিতনাকে মানুষের ইমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি বলা হয়েছে। তাই একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ইমানকে শক্ত রাখা, সত্যকে আঁকড়ে ধরা এবং আল্লাহর কাছে সবসময় এই ভয়ঙ্কর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা।